আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও দিতে পারেন। এরপর আমি এখানে 3টা এলাচ, সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। এরপর আমি এখানে 2 কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিব। আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী নারকেলটা দিতে পারেন। এরপর আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, এর চেয়ে বেশি বা কমও দিতে পারেন। এরপর আপনারা এখানে চাইলে সামান্য একটু পানি দিতে পারেন। তো আমি এখানে পানি না দিয়ে গরুর দুধ দিয়ে দিচ্ছি, জাল করে রাখা গরুর ঠান্ডা দুধ এটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কিন্তু গুঁড়ো দুধটাও দিতে পারেন, এক্ষেত্রে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর আমি এখানে যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নেব। তো কয়েক মিনিট এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন আমার ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই পুরটা নামিয়ে নিব। এভাবে দুধ দিয়ে যদি পুরটা আপনারা তৈরি করে নেন তাহলে অনেক সফট হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নারকেলের পুরটা। এখন আমি এটা এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিব। আর আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে আমি এখানে একটু নর্মাল যে আমরা তেল খাই সেই তেলটা একটু দিয়ে দিব, রান্নার রেগুলার তেল। সয়াবিন তেলটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিব যাতে ডোটা একটু সফট হয় এই জন্য। এরপর আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ আমরা যে আটার রুটি খাই সেই আটা। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও দিতে পারেন। এক্ষেত্রে চালের গুঁড়ার সাথে যদি ময়দা এবং আটা দেওয়া হয় তাহলে রুটিটা করে রাখার পরে, পিঠাটা বানিয়ে রাখার পরে কিন্তু অনেক সময় পিঠা ফেটে যায়, সেক্ষেত্রে আর এই পিঠাটা ফেটে যাবে না ময়দা এবং আটা দেওয়ার কারণে। এরপর আমি এভাবে নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। তো আমার ভালোভাবে মথে নেওয়া হয়েছে। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে প্রথমে একটা ভাগ থেকে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটি থেকে আমি লেচি কেটে নিব। তো রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে লেচিগুলো কেটে নেব। আপনারা চাইলে বয়ামের মুখটা দিয়েও এভাবে কেটে নিতে পারেন বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না এবং খুব বেশি কিন্তু ভারীও না। এখন আমি এখানে পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে দিব। পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি খুব ভালোভাবে মুখটা এভাবে বন্ধ করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি আরও একটা করানো দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা হাত দিয়ে একটা ডিজাইন করে নেব, এটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে কাই তৈরি করে আপনারা যদি পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে না এবং ভাজার সময় ফেটেও যাবে না।
এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। তো যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। তো সবগুলো পিঠে আমার ভাজা হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।